হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা টক টু মি বলে একটা মুভি রিভিউ করব। এই মুভিটা সম্পর্কে প্রচুর বাজ আছে। কয়েক মাস আগে যখন রিলিজ করেছিল 2023-তে, ইট বিকেম A24's হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম হেরিডিটারিকে ছাপিয়ে গিয়ে, এবং এখনও কিন্তু যখন ওটিটিতে প্রিমিয়ার করেছে, এখন কিন্তু অ্যামাজন প্রাইমে ইট ইজ ট্রেন্ডিং ভেরি হাই। তো এই সিনেমাটা নিয়ে প্রচুর বাজ আছে। তো এই সিনেমাটার আমি রিভিউ করব ছোট করে একটা, এবং প্রিডমিনেন্টলি এটার এন্ডিংটা আমরা এক্সপ্লেন করব। তো এবার যারা আমার ভিডিও দেখেন তারা ফরম্যাটটা জানেন যে প্রথম পার্টটা থাকবে রিভিউ, যেটা নন স্পয়লার হবে, এবং সেকেন্ড পার্টটা অবভিয়াসলি আমি যখন এন্ডিং এক্সপ্লেন করব সেটাতে স্পয়লার থাকবে। তো এবং আমি বলেও দেবো কখন থেকে স্পয়লার শুরু হচ্ছে। তো প্রথমে যদি আমি সিনেমাটা ছোট করে একটা রিভিউ করি, তো ইটস অ্যান অস্ট্রেলিয়ান হরর ফিল্ম। এবং এই হরর ফিল্মের যে কনসেপ্টটা বেসিক, সেটা হচ্ছে যে একটা গ্রুপ অফ লাইক টিনেজার্স বা পোস্ট টিনেজার্স, তারা একটা হাত পাচ্ছে, একটা কাটা হাত, যেটা এমবামড। এবং এই এমবামড হ্যান্ডটাকে তারা যদি ধরে এবং টক টু মি বলে এবং একটা মোমবাতি জ্বালিয়ে, তো তারা একটা কি বলবো, তারা মৃতের জগতের সাথে একটা কানেকশন তৈরি করতে পারছে 90 সেকেন্ডের জন্য। 90 সেকেন্ডের মধ্যে যদি তারা কানেকশনটাকে স্টপ করে দেয়, ইট ইজ গিভিং দেম দ্য হাই। এবং 90 সেকেন্ডের বেশি হয়ে গেলে সেখান থেকে একটা বাজে কনসিকুয়েন্সেস আছে। তো এটা হচ্ছে কনসেপ্ট, এবং এটা নিয়েই সিনেমাটার গল্প। এবার সিনেমাটা আমার ওভারঅল বেশ ভালো লেগেছে, মানে কনসেপ্ট ওয়াইজ খুব ভালো। এবং সিনেমাটার আমার যেটা সব থেকে ভালো লেগেছে, পারফরমেন্স, কনসেপ্ট তো সবই ভালো, সেটা হচ্ছে এটার প্র্যাকটিক্যাল এফেক্টসের ব্যবহার। সিনেমাটাতে কিন্তু কোনো স্পেশাল এফেক্টস নেই, মানে ভিএফএক্স নেই। সিনেমাটায় পুরোটাই যেটা করা হয়েছে প্র্যাকটিক্যাল এফেক্টসের উপর। আমার প্র্যাকটিক্যাল এফেক্টসের কাজ দুর্দান্ত, মানে জেনুইনলি স্কেরি কিছু মোমেন্টস দেওয়া হচ্ছে, নট জাম্প স্কেয়ার্স, বাট যে ইমেজারিগুলো তৈরি করা হচ্ছে উইথ প্র্যাকটিক্যাল এফেক্ট, সেগুলো কিন্তু দারুণ। এবং সিনেমার যে কোর কনসেপ্টটা, সেটা কিন্তু খুবই ভালো। এবং সিনেমাটা আননেসেসারিলি এক্সপোজিশন দিয়ে দর্শকদেরকে যতটুকু জানানোর দরকার ঠিক ততটুকুই জানায়, আননেসেসারি এক্সপোজে দিয়ে ইয়ে করে না। এবং লাস্টে যখন ফাইনাল কনক্লুশনটা হচ্ছে, যে সেই স্টোরিটা পুরোপুরি ফুল সার্কেলে চলে আসছে। তো ওভারঅল ইটস আ রিয়েলি গুড মুভি। যারা একটু অ্যাটমসফিয়ারিক হরর সিনেমা দেখতে ভালোবাসেন, এমন হরর সিনেমা যেখানে একটা ভাবার এলিমেন্ট থাকে, আপনাদেরকে একটা ভাবার সুযোগ দেবে, তো টক টু মি দেখতে পারেন। অ্যামাজন প্রাইমে ট্রেন্ডিং আছে, হয়তো অনেকে দেখেইছেন। তো এই গেল টক টু মির ছোট করে রিভিউ। এই পার্টটা নন স্পয়লার ছিল। এবার আমি এন্ডিং এক্সপ্লেন করব। তো এবার কিন্তু স্পয়লার থাকবে। দেখুন, প্রথমেই আমি বলে দেওয়া ভালো, যেটা সব থেকে অবভিয়াস টুইস্ট, সেটা হচ্ছে যে ভূতটা রাইলিকে পজেস করেছিল, যে স্পিরিটটা, বা পরবর্তীকালে যে মিয়াকে যে দেখা দিচ্ছিল, সেটা কিন্তু মিয়ার মা নয়, যেটা লাস্টে গিয়ে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। রাইলি যখন প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল, দ্যাট ওয়াজ নট মিয়ার্স মাদার। সে মিয়ার মার চেহারা নিয়ে আসতে পারে, কিন্তু সে কিন্তু মিয়ার মার ছিলও না। প্রথম থেকে আমরা যদি সিনেমাটা দেখি, প্রথম সিনেমাটা তো শুরু হচ্ছে একটা খুব মারাত্মক রকমের একটা কোল্ড ওপেনিং দিয়ে, যেখানে একজন কি করছে, সে তার প্রথমে একজন বন্ধুকে স্ট্যাব করছে, তারপরে নিজে স্ট্যাব করে মারা যাচ্ছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, মিয়া এবং তার ওই ভাই, মানে মিয়ার বন্ধুর ভাই, তারা একটা রাস্তা দিয়ে আসছে, এবং তারা দেখছে কি, তারা যে একটা হরিণ রাস্তায় আর কি, মানে খুবই ইনজিওর্ড ভাবে পড়ে আছে। এবং এখান থেকে কিন্তু সিনেমার মেন থিমটা আসছে, সেটা হচ্ছে সাফারিং থ্রু লিভিং অর লাইক এসকেপিং থ্রু ডেথ। তুমি বেঁচে থেকে যন্ত্রণা পাবে, না তুমি মৃত্যুর মাধ্যমে মুক্তি পাবে। মার্সি কিলিং এর যে কনসেপ্টটা, এখানে কিন্তু মিয়া সে ডিসিশনটা নিতে পারছে না। সে কিন্তু ওই যে যে হরিণের বাচ্চাটা ছিল, তাকে কিন্তু সে মেরে দিতে পারছে না। তাকে মেরে দিয়ে সে কিন্তু তাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারছে না, যেটা সিনেমার যে ফোরশ্যাডোয়িং হতে চলেছে, যে পিপল আর সাফারিং থ্রু দেয়ার লিভিং, তারা কিন্তু মুক্তিটা পাচ্ছে না। এবার প্রথমেই বলে দেওয়া ভালো যে কিভাবে কানেকশনটা তৈরি হচ্ছে। কানেকশনটা তৈরি হচ্ছে যখন হাতটা ধরছে এবং বলছে টক টু মি, তখন কি হচ্ছে, একটা স্পিরিট অ্যাপিয়ার করছে। এবং এই স্পিরিটটা অ্যাপিয়ার করার পরে মানে মোমবাতি তো প্রথমেই জ্বালাতে হচ্ছে। এবং এই 90 সেকেন্ডের মধ্যে যদি কানেকশনটাকে ক্লোজ করে দেওয়া যায়, তাহলে কি হচ্ছে, তাহলে ইট ইজ গিভিং দেম আ হাই, নেশার মতো একটা হাই দিচ্ছে। 90 সেকেন্ড ক্রস করে গেলে কিন্তু যে স্পিরিটটা এদেরকে পজেস করছে, তাদের কিন্তু একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যেতে পারে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই অ্যাটাচমেন্টটা তৈরি হয়ে গেলে অনেক রকমের নেগেটিভ কনসিকুয়েন্সেস হতে পারে। এবং এই মোমবাতিরও একটা খুব সিগনিফিকেন্ট পার্ট আছে।
মোমবাতিটা জ্বালিয়ে কি করা হচ্ছে, মোমবাতিটা জ্বালানোর পরে যখন মানে এমবামড হাতটা হাতে নেওয়া হচ্ছে, টক টু মি বলা হচ্ছে, তখন কি হচ্ছে, পোর্টালটা ওপেন করা হচ্ছে। 90 সেকেন্ডের আগেই যখন আমরা হাতটা টেনে নিচ্ছি এবং মোমবাতিটা ফুঁদিয়ে নিভিয়ে দিচ্ছি, সেটা কিন্তু পোর্টালটা, যে মৃতের জগতের সাথে যে সাধারণ আমাদের জগৎ, সেখানকার যে কানেকশনটা তৈরি করা হচ্ছে অ্যাজ পার দ্য মুভি লজিক, সেটা কিন্তু ক্লোজ করছে। মোমবাতির সিগনিফিকেন্স কিন্তু ভীষণভাবেই এখানে আছে, যে আপনি যদি মোমবাতিটা না নেভান তাহলে কিন্তু পোর্টালটা ক্লোজ হচ্ছে না। এবার প্রথমেই কি হচ্ছে, মিয়া যখন প্রথমবার এমবাম হাতটা নিচ্ছে, সে কিন্তু 90 সেকেন্ডের বেশি সময় তার ইয়েটা ছিল। এবার আমরা কি জানি সিনেমার ইন্টারনাল লজিক অনুযায়ী, যে ইট ইজ 90 সেকেন্ডের বেশি হলে একটা কিন্তু স্পিরিটের সাথে এই মানুষটার কিন্তু একটা মানে একটা কি বলে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যেতে পারে। তখন কিন্তু হাতটা সরিয়ে নিলেও বা মানে ফু দিয়ে নিভিয়ে দিলেও সেটা কিন্তু ইয়ে হবে না। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মিয়া, সে যখন মানে এই 90 সেকেন্ডের বেশি ক্রস করে যাওয়ার পরে তার কিন্তু একটা ইম্প্যাক্ট হচ্ছে, সে কিন্তু অনেক রকমের হ্যালুসিনেটরি ইমেজেস দেখতে থাকছে, যে তার মার আর কি একটা নখের শব্দের একটা ব্যাপার সে দেখছে বারবার করে, তার মার যে সুইসাইডের ব্যাপারটা সেটা বারবার করে ফিরে আসছে, সেটা তার আগে থেকেই ট্রমাটা ছিল। এবং এই যেহেতু 90 সেকেন্ডটা ক্রস করে গেছে এবং যেহেতু 90 সেকেন্ডের বেশি হলে স্পিরিট একটা অ্যাটাচমেন্ট তৈরি করে মানুষের শরীরের সাথে, পুরোপুরিভাবে ছেড়ে বেরিয়ে আসে না, সেই জন্যে কিন্তু এটা সে দেখতে পাচ্ছে। এরপরে কি হচ্ছে, যখন মানে রাইলিদের বাড়িতে গিয়ে সে যখন রাইলিকে হাতটা দিচ্ছে, তাকে বলেছিল 60 সেকেন্ড কারণ তার বয়সটা কম, সে কি করছে, সে স্পিরিটটা কিন্তু জানে মিয়াকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে। কারণ কি 90 সেকেন্ডের বেশি ছিল, দে হ্যাভ দ্যাট কানেকশন উইথ মিয়া। এই যে মানে কি বলবো, এই যে প্রেতের যে জনি মানে প্রেত জনি যেটাকে বলে আমরা আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বললে, তো এই প্রেত জনির সাথে মিয়ার কিন্তু একটা কানেকশন হয়ে গেছে, কারণ ওটা 90 সেকেন্ডের বেশি সে ধরেছিল, তারপরে তাকে টেনে হাত থেকে বার করতে হচ্ছে অনেক কষ্টে। তো তারা কিন্তু জানে মিয়াকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে। এবং তারা তখন কি করছে, তারা রাইলির সামনে আসছে মিয়ার মার চেহারাটা নিয়ে। এটা কিন্তু মিয়ার মা ছিল না, যেটা আমি প্রথমেই বললাম, এবং লাস্টেও যে টুইস্টটা আছে তাকে সেটা দিয়ে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। এবং কেন এটা তারা করছে, তারা জানে তারা এইভাবে, কারণ তার সব থেকে বড় উইকনেস কি, তার সব থেকে বড় উইকনেস হচ্ছে তার মা। এবং এই 90 সেকেন্ডের বেশি সময় কানেকশন থাকার জন্য তার কিন্তু এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা হচ্ছে, সে কিন্তু বিভিন্ন রকম তার মাকে নিয়ে বিভিন্ন রকম ইমেজেস হ্যালুসিনেট করতে থাকছে। এবং পরবর্তীকালে রাইলিকে ম্যানিপুলেট করার জন্য কি হচ্ছে, যে রাইলি এবং মিয়াকে, যে তারা ওই মার ইয়েটা নিয়ে আসছে। এবার যখনই মার চেহারাটা নিয়ে আসছে এবং রাইলিকে ভর করছে, মিয়া কি করছে, মিয়া 1.5 মিনিটের বেশিক্ষণ কথা বলছে, যেতে দিচ্ছে না, হাতটা সরিয়ে নিতে দিচ্ছে না রাইলিকে, কারণ সে চাইছে কি তার মার সাথে কমিউনিকেট করা, যেটা কিন্তু পুরোপুরি ম্যানিপুলেশনের জন্য। এবার কি হচ্ছে, 1.5 মিনিট ক্রস করে যাওয়ার পরে যে স্পিরিটটা ছিল সে কেন মানে রাইলিকে মানে ফিজিক্যালি ইনজিওর করার চেষ্টা করছে কেন, কারণ এই সিনেমার ইন্টারনাল লজিক অনুযায়ী সেটা হচ্ছে যে একটা স্পিরিট যদি ট্র্যাপড হওয়া অবস্থায়, একটা মানুষ যদি মারা যায়, যদি তার মধ্যে সে অলরেডি সে পজেসড থাকে, তার মধ্যে সে স্পিরিটটা থাকে, সে কি করছে, সে হি উইল বি ইন দ্যাট লিম্বো। সে কিন্তু ওই যে লিম্বো, তারা হচ্ছে এই যে প্রেত জনিটা, আবারও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাব, তারা কিন্তু তার সোলটাকে ক্লেম করে নিতে পারবে, হি উইল বি দ্যাট লিম্বো। তো রাইলিকে কিন্তু তারা 1.5 মিনিট ওই জন্যেই ম্যানিপুলেট করেছিল, মিয়াকে এবং রাইলিকে, ওই মিয়ার মার চেহারাটা নিয়ে এসে। এবং তার পরবর্তীকালে কি হচ্ছে, সে রাইলিকে খুন করার চেষ্টা করছে, যাতে বিকজ দ্য পজেশন ইজ স্টিল অন গোয়িং, এবং সে ফু দিয়ে ইয়েটা নেভায়নি মোমবাতিটা, কারণ কি পোর্টালটা ক্লোজও হয়নি। তো সেই জন্যে কিন্তু এটা হচ্ছে। এবং পরবর্তীকালে কি হচ্ছে, এই ইভেল স্পিরিটটা কিন্তু তার মার চেহারা নিয়ে এসে সে কিন্তু আবারও ওই ভুলটাই করছে, সে এমবাম হ্যান্ডটা ইয়ে করে সে মোমবাতিটা জ্বালাচ্ছে, সে পোর্টাল ক্লোজ করছে এবং সে তার মাকে দেখতে পাচ্ছে, যেটা কিন্তু তার মা ছিল না, সেটা ছিল একটা ইভেল স্পিরিটই, যেটা তার মার চেহারা নিয়ে আসছে। এবং তার এখানে তার মাকে, যে মার্স যে স্পিরিটটার যে অ্যাপিয়ারেন্সটা আছে, ইট ইজ ইউজড অ্যাজ আ আনরিলায়েবল ন্যারেটার, খুব কমন একটা ট্রোপ। এবং সে কি করছে, সে তার বাবাকে আর কি ইয়ে করাচ্ছে, তার মা কিন্তু সুইসাইডই করেছিল, কিন্তু এই যে ইভেল স্পিরিটটা, এই ইভেল স্পিরিটটা কি করছে, তাকে ম্যানিপুলেট করছে, নিয়ে তার বাবার ওপরে তাকে অ্যাটাক করাচ্ছে। এবং রাইলিকে সে কি করছে, যখন ফাইনালি দেখতে পেলো যে সে কিছু করতে পারছে না, তখন মিয়া পুরোপুরি একদম লাস্টে গিয়ে যে বুঝতে পারে, যখন ওই রাইলিকে নিয়ে সে বেরিয়ে আসবে এবং হাইওয়েতে চলে আসবে এবং লাস্টে গিয়ে বলবে যে উই উইল টেক কেয়ার অফ হিম,
ওই মোমেন্টটা, দ্যাট ওয়াজ দ্য স্ন্যাপ মোমেন্ট, যখন সে বুঝতে পারছে যে এটা তার মা নয়, শি হ্যাজ বিন ম্যানিপুলেটেড অল অ্যালং। এবং সেই জন্য সে কি করছে, সে হুইল চেয়ারটা এক সাইডে রেখে সে নিজে ঝাঁপ মারছে হাইওয়ের ওপরে, এবং হাইওয়ের ওপরে ঝাঁপ মেরে সে কি করছে, সে একদম পুরো অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সে মারা যাচ্ছে। এবার মারা যাওয়ার পরে কি হচ্ছে, লাস্ট মোমেন্টটা, মিয়ার মধ্যে কিন্তু পজেশন ছিল। আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে 90 সেকেন্ডের বেশি সময় কিন্তু ওটা ছিল। সো শি হ্যাড দ্যাট কানেকশন। এবং আমরা কি জানি, আমরা জানি যে কোনো পজেসড অবস্থায় কোনো মৃতদেহ মারা গেলে, যেটা তারা রাইলির সাথে চেষ্টা করছিল, সেটা কিন্তু দে উইল বি ইন দ্যাট লিম্বো, মানে তাদের যে প্রেতজনিটা আছে সেখানেই তারা থেকে যাবে। তো মিয়ার ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, একদম প্রথমে যদি চলে যান আপনারা 90 সেকেন্ডের বেশি সময়, তার কিন্তু ওই কানেকশনটা তৈরি হয়ে যাচ্ছে। এবং শেষমেশ যখন সে বুঝতে পারছে যে এই স্পিরিটটা যাকে সে মা ভেবে এসছিল সে তার মা নয়, এবং সে একটা মানে সে অন্য একটা স্পিরিট, বাট শি হ্যাজ বিন ম্যানিপুলেটেড অল অ্যালং, সে যখন মানে নিজে গাড়ির ওপরে ঝাঁপ দিল, শি ওয়েন্ট ইনটু দ্যাট লিম্বো, যেখানে এই যে স্পিরিটগুলো আছে, যেহেতু তার মধ্যেও ওই পজিশনটা ছিল এবং সে নিজে মারা যাচ্ছে এই অবস্থাতেই, শি ওয়েন্ট ইনটু দ্যাট লিম্বো। এবং সে কি করছে, এবার এই যে যারা এই যে স্পিরিটরা যে যারা এই লিম্বোর মধ্যে আটকে যাচ্ছে, তারা কি চাইবে, তারা তো একটা বডি চাইবে, তারা তো চাইবেই যে মানে মানুষের, তাদের তো ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্রতি টানটা আছে, তাই না, মায়াটা তো তারা কাটাতে পারেনি, তারা কিন্তু হিউম্যান বডি চাইবে। এই জন্যে কিন্তু লাস্ট সিনে আমরা দেখতে পাচ্ছি মিয়া, সে জানেও না, কিন্তু সে কিন্তু ওই আলোটা দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে। এবং সে কি হচ্ছে, আমরা লাস্ট সিনে দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্ট সিন থেকে কি দেখছিলাম, যে যখন হাতটা ধরবে, টক টু মি বলবে, সামনে একটা স্পিরিট উপস্থিত হবে। নাও মিয়া বিকামস দ্যাট স্পিরিট। কি হলো, গল্পটা পুরো ফুল সার্কেলে চলে এলো। এবং মিয়া এটা কেন বসছে, কারণ সে কি, সেও তো এখন লিম্বোতে, শি ইজ পার্ট অফ দ্যাট স্পিরিট ওয়ার্ল্ড। এবং তারাও কিন্তু অন্যদের মতনই, অন্যান্য স্পিরিটদের মতনই, সেও কিন্তু একটা শরীর মানে একটা হিউম্যান বডি পাওয়ার জন্য তার একটা আকাঙ্ক্ষা আছে, এবং সে কিন্তু নিজে না জেনেই ওই আলোটার দিকে ধাওয়া করছে, মানে যেটা ইভেনচুয়ালি মোমবাতির আলো, এবং সামনে টক টু মি বললে সামনে অ্যাপিয়ার করবে। তো স্টোরিটা খুব সুন্দরভাবে ফুল সার্কেলে কমপ্লিট হচ্ছে। মিয়া গল্পের শুরুতে এদিকে ছিল, তারপরে বিভিন্ন ম্যানিপুলেশন, বিভিন্ন সার্কামস্ট্যান্সেসের মধ্যে দিয়ে সে ফাইনালি ওই টক টু মির মানে হ্যান্ডটার উল্টো সাইডে চলে গেল স্পিরিট ওয়ার্ল্ডে। তো এই ছিল আমার এন্ডিং এক্সপ্লেনেশন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।